পশ্চিমবঙ্গ সরকার যেটা করতে পারে সেটা সাহায্য করতে পারে। যেগুলোভাবে তথ্য লোপাট হয়েছে, আমি তো বলেছি, যারা ধর্ষণ করেছে বা খুন করেছে তারা হয়তো তাদের তো ফাঁসি হতে পারে, তাদের যাবজ্জীবন হতে পারে, কিন্তু যারা তথ্য লোপাটে খুনে সাহায্য করেছে অথবা যারা বিভিন্ন বিষয়ে অপরাধীকে রক্ষা করার চেষ্টা করছে তারা তো প্রভাবশালী লোক। শাস্তি উপর থেকে শুরু হোক, তলা থেকে নয়। এই সঞ্জয় রায় ধনঞ্জয়ের মতো একটা সাধারণ লোক, সঞ্জয় রায়কে ফাঁসিতে লটকে দিল, তাহলে কি ন্যায় প্রদান হয়ে গেল? ন্যায় প্রদান তাহলে হয় না, আসলে মাথা ধরতে হয়। মাথাকে কি 10 বছর জেলে ঢোকানো যাবে? আগে উত্তর দিই। বঙ্গের সুশীল সমাজ, বঙ্গের প্রতিবাদী সমাজ, বঙ্গের মধ্যবিত্ত শিক্ষিত পলিটিক্যাল লোকদের বাদ দিয়ে, পলিটিক্যাল লোকদের বাদ দিয়ে করছি। পলিটিক্যাল লোকরা করছে কি? এরা বলছে যে মাননীয়ার পদত্যাগ চাই। কি বলছে? মাননীয়ার পদত্যাগ চাই। আর মাননীয় বলছে যে অমিত শাহ, নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই। কেন বলছে? বলছে এই কারণে, মানে বলছে না, বলতে পারে, বলেনি মনে হচ্ছে, বলা হয়তো উচিত ছিল, বলেনি হয়তো। অন্যান্য ইস্যু তো পদত্যাগ, হাজার ইস্যু আছে, পদত্যাগ চাও, মানে সবাই সবার পদত্যাগ চায়। অর্থাৎ মুখ্যমন্ত্রীও থাকবেন না, প্রধানমন্ত্রীও থাকবে না। তুমি তো দীপানিতা, তুমি গিয়ে প্রধানমন্ত্রী হয়ে যাবে, মানে আসনটা ফাঁকা হয়ে যাবে। কোনো মুখ্যমন্ত্রী থাকবে না, সব পদত্যাগ। কোনো অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী থাকবে না, প্রধানমন্ত্রী থাকবে না, সব পদত্যাগ। অর্থাৎ রাজনীতির লোকেরা একে অপরকে বলছে সবাই পদত্যাগ করো। আবার রাহুল গান্ধী বলছে নরেন্দ্র মোদী পদত্যাগ চাই, আবার অমুক তমুক বলছে তার পদত্যাগ চাই, ওগুলো তার পদত্যাগ চাই। অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক লোকদের পদত্যাগ, প্রধান লোকদের পদত্যাগ চাই। এটা এক দল অন্য দলকে বলছে। তার মানে এটা সহজেই অনুমেয় যে যারা বড় বড় পদে আছে তারা পদত্যাগ দেওয়ার উপযুক্ত। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, সবাই পদত্যাগ করে দেবে। আর তৃণমূল বলছে রাম বাম। কি বলছে? রাম বাম। তৃণমূল বলছে, রামের সাথে বামের মিল। আবার বাম বলছে যে ওটা কি তৃণমূল আর বিজেপি, বিজেপি। তাহলে কোনটা আসল কোনটা লোক তো কনফিউজ হয়ে যাচ্ছে। প্রত্যেকে বলছে এর বিরুদ্ধে লড়বো। আচ্ছা, এরা আবার এখন বলেনি, বলবে আচ্ছা তাই যদি হয়, এতই যদি আপনার বিবেক, তাহলে কি করে আমাদের ওই এটা নিয়ে আলোচনা হতেই তো পারে। কেন হবে না আলোচনা? যে আমাদের এই দক্ষিণ 24 পরগনা এই পাশেই বাসন্তী দিকে একটি ছেলে সাবির আলী, তাকে হরিয়ানাতে সে নাকি গরুর মাংস নাকি জানি না খেয়েছে বা কোথাও হয়তো তার কাছে পাওয়া গেছে বা কিছু, তাদের গ্রামে নাকি পাওয়া গেছে, বাড়ি থেকে না, তাকে গণপিটুনিতে অসমের দুজন ছিল গণপিটুনিতে মেরে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই বাংলার ছেলে, আমাদের পাশের বাড়ির ছেলে। যদি কারা মেরেছে? গোরক্ষক কমিটির লোকেরা মেরেছে। শুধু তাকে মারেনি কিন্তু। আবার আর একজন প্রশ্ন করছে, খুব মৌলিক প্রশ্ন, আমি বঙ্গবাসীকে বলছি শোনেন, সামাজিক পচনের পরিণাম হচ্ছে আমাদের এই তিলোত্তমা। সামাজিক পচনের পরিণাম যদি রাষ্ট্রীয় পচন তৈরি হয়, যদি সাম্প্রদায়িক ভেদাভেদ তৈরি হয়ে যায়, যদি মানুষের জাতি ধর্ম বর্ণের নামে হিংসা তৈরি হয়ে যায়, রেশারেশি তৈরি হয়, দেশ বাঁচবে না। দেশের সুরক্ষার প্রশ্ন এটা। আপনাদের তাতে আরো বেশি করে গর্জে উঠতে হবে। সন্দীপ ঘোষ কি এমন প্রভাবশালী? তার মাথায় কোন, এই যে বললেন না মাথা ধরতে হবে, সেই সন্দীপ ঘোষের মাথায় কে এমন থাকতে পারে? বারবার কিন্তু সে সেই ঘুরে ফিরে আরজি করেই এসছে, এবং সে আরজি কর থেকে রিজাইন হয়ে যাওয়ার পর আবার তাকে আর একটা জায়গায় পোস্টিং তড়িঘড়ি করে দেওয়া হলো। কেন এই প্রশ্ন উঠছে বারবার? এরকম সন্দীপ ঘোষ মোট 1000টা আছে পশ্চিমবঙ্গে, এই মুহূর্তে 1000টা আছে এরকম। আপনি তদন্ত করে দেখুন, আপনি এটা ক্যালকাটা মেডিকেলে পাবেন, পিজিতে পাবেন, ন্যাশনালে পাবেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় পাবেন, কলকাতা বিশ্ববিদ্যালয় পাবেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় পাবেন, আমার শিক্ষা প্রতিষ্ঠানে পাবেন, আমি বলছি শিক্ষা প্রতিষ্ঠানে পাবেন, যাদবপুরে কার্যনগর স্বর্ণয় বিদ্যাপীঠে ছিলাম, ওখানে পাবেন। সন্দীপ ঘোষ ঘুরে বেড়াচ্ছে। সন্দীপ ঘোষ তার বউকে ভালো করে 15 দিনের বাচ্চা সহ বউকে পেটে লাথি মেরে করতে তাড়িয়ে দিই। 3 নম্বর বউটা, 3 নম্বর বউ সবাই জানে। সন্দীপ ঘোষ এর আগে ওই মুর্শিদাবাদে পোস্টিং হয়েছিল, তারপর মুর্শিদাবাদ তার পোস্টিং আটকে দিয়েছিল। আটকে দেওয়ার পর ওই ডাক্তার ছাত্রদের কি আনন্দ, সন্দীপ দা আমাদের সাথে রয়েছে, আমাদের নাম্বার বাড়িয়ে দেয়, জানেন তো। অনুপ্রাণিত তাবেদারি করলে আমাদের নাম্বার বাড়িয়ে দেয়, আর তাবেদারি না করলে ওই শান্তনু সেনের মেয়ের মতো দুরবস্থা হয়। শান্তনু সেন ওই রাজ্যসভার প্রাক্তন এমপি শান্তনু সেন, সে বলেছে আমার মেয়ের সাথে দুরবস্থা হয়েছে। আমি তখন চুপ ছিলাম, অনুপ্রাণিত ছিলাম, আমি আর অনুপ্রাণিত থাকবো না। তারপরে এতদিন ধরে পাপ হচ্ছে, সন্দীপ পাপ করছে, আমি বাবা চুপচাপ। সন্দীপ করে যাচ্ছে পাপ। আমার মেয়ের সাথে যখন করলো অভিশাপ, যখন হঠাৎ করে কল্লোলিনী তিলোত্তমার কথা উঠে হয়ে গেল মানে অনুরণিত আওয়াজ, তখন আমি কথা বলবো। তার মানে চোখের সামনে পাপ দেখে সবাই তো চুপ ছিল। যে শিক্ষকরা মানে ডাক্তারি ছাত্ররা বা ডাক্তাররা এই সন্দীপকে মুর্শিদাবাদ থেকে আবার আরজি করে আনার জন্য তদবির করেছিল, আমল করেছিল, ওদের প্রত্যেকে ধরে জেলে দেওয়া উচিত।
ওরা প্রত্যেকেই অপরাধ আছে, চক্রের সাথে যুক্ত, এই র্যাডারে যুক্ত। আপনি যদি আরজি করে র্যাডারটা ঠিক করতে চান না, আপনি দেখবেন ওখানে 30% ছাত্র পাবে যুক্ত, ডাক্তারি ছাত্র 30% দেখবেন। 70% ছাত্র হয়তো তারা হয়তো রাস্তা আছে, 30% চিকিৎসক পড়ুয়া এই অপরাধে যুক্ত, শুধু অ্যাডমিনিস্ট্রেশনে থাকা লোকেরা নয়। এই সন্দীপ ঘোষের যে মধু তারা পেয়েছে, যারা যারা সন্দীপ ঘোষের মধু পেয়েছে তাদের মার্কশিটগুলো, তাদের পরীক্ষার রেজাল্টগুলো সব তদন্ত করা হোক তো, দেখা হোক তো কীভাবে পাস করেছে তারা, পাইয়ে দেওয়া হয়েছিল। কোশ্চেন নাকি পেয়ে যেত। এটা কে বলছে? শান্তনু সেন বলছে। যারা তাবেদারি করতো তারা বছর বছর পাস করতো, কোশ্চেন পেয়ে যেত, আর তারা যারা তাবেদারি করতো না তাদের বছর বছর ফেল করিয়ে দেওয়া হতো। সন্দীপ ঘোষ এই মহৎ কাজটা করতো। তারপর আরজি করে রেখেছিল কে? তারপর তাকে ওই স্বাস্থ্য বিভাগের একটা ওএসডি করেছিল কে? তারপর তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ করতে গেল কে? আচ্ছা, লজিক আসুটা আজকে চাপে না হলে পিছু হয়েছে, তো চাপ যদি না দিত, যেমন মাসুম আক্তারের ক্ষেত্রে এখনও কেউ চাপ দেয়, তাই কারো কিছু এসে যায়নি। আমার ক্ষেত্রে চাপ দিলে এখন যারা পাপ করেছিল, আমাকে যারা হত্যা করতে গিয়েছিল, যারা মৃত্যুকে ফেলে দিয়েছিল, রক্ত জড়িয়েছিল, তাদের শাস্তির জন্য নিশ্চয়ই তার মুভমেন্ট হবে। ধরুন রাজ্যের মিডিয়াগুলো হঠাৎ করে কাল থেকে আমার সাথে লেগে গেল, একসময় লেগেছিল, কিছুটা লেগেছিল, গোটা ওয়ার্ল্ডে খবর হয়েছিল, বাংলায় খবর হয়নি, পশ্চিমের খবর হয়নি। ভয় কুত 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 করছিল, থর করে কাঁপছিল সবাই, মুখে বড় বড় কথা, মুখে 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 বড় বড় কথা। আর ওরা একটু হাসে, জানেন তো, ওরা একটু হাসে। ওরা হেসে কি ভাবে জানেন? মিডিয়ার কথা বলছি, মিডিয়া যারা নিয়ন্ত্রণ, ঠিক বাংলার এই অধ্যাপক, ডাক্তার, এই বুদ্ধিজীবী, শিক্ষক, লেখক, সাহিত্যিক আমার চ্যানেলে একটুখানি চান্স পাবে বলে তারা কীরকমভাবে এটাকে আমরা গরম খাচ্ছি, ওরা দেই দেই করে নাচছে, কীরকম মিস করছে দেখুন। কদিন পর আমরা চুপ হয়ে যাবো, ওরা যে যা করে বিড়ি খেতে খেতে ঘরে ঢুকে যাবে, সব চুপ হয়ে যাবে। আচ্ছা, আমাদের মার্কেটিংটা খুব ভালো হচ্ছে, টিআরপিটা ভালো যাচ্ছে, এই সব মিডিয়াগুলো বলে দিতে হবে এখন এটা চালিয়ে যায়, এটা চালিয়ে যায়। পাকিস্তান এখন বমটা ফেলেনি, পাকিস্তান যখন বম ফেলবে তখন টিআরপিটা ওই দিকে দিয়ে যাবে, তখন হিন্দু মুসলিম ব্যাপারটা আসবে, হিন্দু মুসলিম ব্যাপারটা লোক খায় কিন্তু। কিন্তু এসএসসি দুর্নীতিতে শুরু করে রেশন দুর্নীতি, সমস্ত কিছু দুর্নীতি কিন্তু সংবাদ মাধ্যম দায়িত্ব নিয়ে তারা কিন্তু প্রত্যেকটা জিনিস মানুষের কাছে পৌঁছে। হ্যাঁ, এবার বলি ওইটা খাচ্ছিল গান্ধীমতি পাদদেশ আর মাতঙ্গিনী পাদদেশ, ওরা কুজো হয়ে শিখে দেয়, এই কুজো হয়ে যায়। মিডিয়ার লোকজন আমার চোখের সামনে করেছে, একটু কুজো হয়, একটু খাত 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 করে তুলবো করে তুলবেন, পুরো একদিন তো এটা। এখন গান্ধীমূর্তি পাদদেশের লোকগুলো বসে বসে ব্যয় করে কাছে, কেউ না মিডিয়া যায়নি। মাতঙ্গিনী হাজরা সমস্যা নয়। আর কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিয়ে কত মিডিয়া দৃষ্টি খবরের কাজ বেরিয়ে গেল, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর হয়ে গেল, পরীক্ষা হয়ে গেছে অনেক কষ্টে। কিন্তু কার কার সাথে মিললো আর কার কার জেলে যাওয়ার কথা, জেলে যাওয়ার কথা নয়, একটা বার্তা আছে, চুপচাপ। এরপরে মিডিয়া বলবে চল কালীঘাটের কাকুর কণ্ঠস্বরটা ধরি, এটা ছাড়ো, অনেক পুরনো হয়ে গেছে, এখানে লোক খাচ্ছে না, ক্লান্ত হয়ে গেছে। তখন দেখবেন প্রত্যেকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিয়ে সব টকশো চলে যাবে, চিন্তা করে কেঁদে ফেলবো, কেউ কেঁদে ফেলবে, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, ইস কালীঘাটের কাকু পাপ করেছে। আমি বঙ্গ মানুষদের চিনে গেছি, শিয়ালের এগরা হুক্কা হুয়া। ধন্যবাদ। একদম শেষ একটা প্রশ্নে যাব। সিবিআই এর কাছে এই তদন্ত চলছে, 5 তারিখ একটি শুনানির তারিখ ছিল কিন্তু হয়নি, 9 তারিখ হবে সম্ভব। কি বলবেন, তাহলে কি সত্যি জাস্টিস পাওয়া যাবে? কারণ আচ্ছা, ডিএনএ কি হচ্ছে দেখেছো তো? ডিএনএ মানে বলতে চাইছেন তিলোত্তমার ক্ষেত্রেও তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। ও সিবিআই ঠিক করা আছে, আমি বলছি কিচ্ছু হবে না। তিলোত্তমা একদমই নাই বিচার হবে, কিচ্ছু হবে। ওই সঞ্জয় রায়কে ধরেছে, আর এই শান্তনুকে কি নাম, সন্দীপ ঘোষ, ওদের একটু গ্রেপ্তার টেপ্তার করে একটা বড় জায়গায় পোস্টিং হবে। সন্দীপ আগামী উপমুখ্যমন্ত্রী যেতে পারে, পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষ। আর কি বলবেন? আর সঞ্জয় রায় একটু ধনঞ্জয় হতে পারে, ওই দু একটা গরিব ভাবাতে পাগলাও তো পাগলা। যেদিনে ওই ধর্ষণ কাণ্ডটা হয়েছে সে প্রথমে কোথায় ছিল? প্রথমে ছিল কালীঘাটের পল্লীতে, আমি বলেছি টিভিতে, তারপর ছিল সোনাগাছির পল্লীতে। আবার একটা বন্ধুকে নিয়ে টাকা দিয়েছিল যে তুই যা, তোকে টাকাটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে রাত 3টের সময় গিয়ে উত্তেজিত হয়েছিল, তো ওই একটু কি নাম তিলোত্তমার সাথে যতটুকু নোংরামি করা করেছে। তো উন্মাদ পাগলা, একটা বিকৃত মস্তিষ্কের একটা নোংরা করছে না, ওকে ফাঁসি দিলেই কি, কেটে ফেললেই কি এসে যায়? ধরুন রাস্তার একটা লোক ট্রলি চাপা পড়ে মরে গেছে, কি হয় তাতে? ধরুন রাস্তাটা লোক দিয়ে ভ্যান চাপা পড়ে মরে গেছে, তো সন্দীপের মরে যাওয়াটা কি নাম, সঞ্জয় রায় মরে যাওয়াটাই তাই। আম লোক মরে গেলে কি হলে কি হয় বলুন তো? হাবাতে কোথাকার অন্তর্য প্রান্তিক লোক একটা, হ্যাঁ ও তোলা ফোতা তুলতো, একটু মস্তানি করতো, একটু নোংরা কাজে ওই পুলিশদের সাহায্য করতো, নোংরা কিছু কাজ করতে গেলে পুলিশদের যারা হেড আছে তাদের সাহায্য করতো, এই তো গল্প।
না, এরকম মতো কিন্তু স্লোগান উঠেছে বিচার যত দেরি হবে আন্দোলন তত তীব্র হবে, কি বলবেন? আচ্ছা, এই বিচারটা কেন, এই কথাটাই কেন কামদুনির ক্ষেত্রে ওঠেনি? কামদুনির মেয়েটিকে কম অত্যাচার করবো? ওটা অত্যাচারটা কম ছিল না? কামদুনির মেয়েটা না গরিব করে, কিন্তু দুটো লোক বিখ্যাত হয়ে গেছে, মৌসুমী আর টুম্পা, আর একটা মাস্টার মশাই প্রদীপ না কি নাম, বিখ্যাত মাস্টার মশাই। আমি মিছিলে হাঁটবো, আরেকজন বিখ্যাত হয়ে গেছে। আরেকজন শিক্ষিকা বলেছে কি তারা সুন্দরী নাকি একটা স্কুলের হেডমিস্ট্রেস, সেই ছাত্রীদেরকে নিয়ে সবাই করেছে, স্কুল চলাকালীন সময় বলছে রাষ্ট্র যদি বিকল হয়ে যায়, এরকম কিছু, রাষ্ট্র যদি বিকল হয়ে যায় তাহলে 18-র নিচের লোকেরাও রাস্তা নামবে। অর্থাৎ একজন হেডমিস্ট্রেস তার 6, 7, 8 বাচ্চাদের বলছে যে রাষ্ট্র নাকি বিকল হয়ে গেছে, অর্থাৎ ভারতবর্ষ বিকল হয়ে গেছে। না, ক্লিয়ার করতে হবে। তা ভারতবর্ষ যদি বিকল হয় বা পশ্চিমবঙ্গ যদি বিকল হয়ে যায় তাহলে 18-র নিচে বাচ্চাদের নিয়ে নামানো যায়। ঠিক করেছে, ভালো কাজ করেছে, মহৎ কাজ। সবাই দেখি ধন্য 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 করছে। রাষ্ট্র নাকি বিকল হয়ে গেছে। তো রাষ্ট্র কি বিকল হয়ে গেছে? তাহলে পশ্চিমবঙ্গ কি বিকল হয়ে গেছে? আগে ক্লিয়ার হলো। তাহলে পশ্চিমবঙ্গে তো রাষ্ট্রীয় সংবিধান জারি করতে হবে। তো মাননীয় ওনাকে একটু জিজ্ঞেস করুন না, শোকজ করে জিজ্ঞেস করুন, আচ্ছা রাষ্ট্র কখন বিকল হয়েছে বলুন তো? না, একটু ক্লিয়ার করুন। সব মিডিয়া দেখছি তোলপাড় করছে, সব লোক বলছে ধন্য ধন্য, কি আনন্দ, ধন্য ধন্য। মাসুম আক্তারের মূল্যায়ন আলাদা, ওনাকে স্বীকার করতে, প্রমাণ করতে হবে রাষ্ট্র বিকল হয়ে গেছে। তাহলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে, অথবা ভারতবর্ষ রাষ্ট্রপতি শাসন জারি। মুখ্যমন্ত্রী তো অপরাজিতা আইন এনেছে, রাত্রি সাথী অ্যাপস করেছে। আমার কথা বলুন, মানুষের হুজুগটা বলছে। আরেকটা হুজুগ কি, আমাদের পরিচিত লোক আছে বলরাম, সে কোনো দোষ করেনি। সে ওই জল কামড়ের সামনে বয়স্ক লোক, তো তাকে চিনি, শ্যামবাজার থেকে বাড়ি, আমার সাথে প্রায় ফোনে কথা বলে। সে বলরাম বেচারি গেছে, গিয়ে একটুখানি বল দাঁড়িয়ে আছে, জল কামান চালছে, তার ও জানি, হয়তো জানতো, হয়তো ভালো ক্যামেরা ট্যামেরা আসছে প্রত্যেকে, তো করে শুয়ে পড়বে, তারপরে জল কামান লেগে যাবে, সঙ্গে সঙ্গে ছবি তুলে অমিত শাহকে পাঠিয়ে দেবে, পরবর্তীকালে টিকিটে ক্লেম করে। দেখো আমি জল কামার সামনে পড়ে গেছিলাম, জল কামার সামনে, দিস পলিটিক্স। তো বেচারি হয়তো ভালোবেসেই গেছে, ওনার প্রতিবাদ আছে, মনের মধ্যে দুঃখ আছে, তিনি একটু প্রতিবাদী লোক, আমি জানি ওনাকে চিনি। তো সে নাহলে গেছে, তো জল কামানোর সামনে একটু এগিয়ে গেছে, তো তাতে হয়তো ব্যাগের বকার কি আছে, ওনাকে পাওয়া গেলে গেরুয়ার মতো একটা পড়াচ্ছে, লাল মতো গেরুর মতো, কি সারা দিন রাত ওই দেবতা, ওই আমাদের বিবেক। ও বেচারি বিড়ি খাবার পয়সা ছিল না, কেউ পাশে থাকতো না, কষ্টে ছিল, তখন কারো হুঁশ ছিল না। হঠাৎ করে জল কামানোর সামনে একটু গেছে, ব্যাস সঙ্গে সঙ্গে বঙ্গ বিবেক তাকে আবার দেবতা বানিয়ে দিল। বাঙালি জাতটা কি রে ভাই! আর স্বয়ংবরের ছেলে স্বয়ং লাইনি, সে বেচারি ওই পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ কিছু করে গিয়ে নবান্ন থেকে গিয়েছিল। তো নবান্ন থেকে উৎখাত করে দেবে কাকে? মাননীয়াকে। আচ্ছা, মাননীয়াকে নবান্ন থেকে যদি উৎখাত করে পদত্যাগ করিয়ে দেয়, তাহলে এইদিকে আমাদের কি নাম, ওটা হলে ভাল লাগবে, হলে সবচেয়ে বেশি খুশি হবে কাজী মাসুম আক্তার। তিনিও ন্যায় পাননি, তিনিও। ধন্যবাদ।